শকুন বসতে গেলে শকুন যে দেখে কখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কখন ডেড বডি পড়বে রে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ডেড বডির জন্য অপেক্ষা করে। যেই ডেড বডি পড়লো রে, মরা গরু পড়লো, ধুম সু করেছে, খুবড়ে খুবড়ে মাংসগুলো খেলো। এটা শকুনের কাজ, এরা হচ্ছে শকুনের মতো। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। চৌধুরী বলছিলেন যে বাংলার 1 কোটি মুসলমানদের কাছে গিয়ে আবার ফিরে চলে এলেন, কি বলুন তার প্রতিবাদে? ঢোকেনি, ওই যে কি মসজিদে, এয়ারপোর্ট মসজিদে ঢুকবে, ঢোকেনি কি জন্য, ঠ্যাং ভেঙে দেবে ভয়ে। আচ্ছা, আমি টিভিতে দেখছিলাম ওই কালো ব্যস্ত তেমন কেউ পড়েনি, 100 জনের মধ্যে 1 জন 2 জন পড়েছে কিনা সন্দেহ। তার মানে ওকে কেউ পাত্তা দিচ্ছে না। ও তো নিজে বলেছে 4 কোটি পশ্চিমবঙ্গের মুসলমান, তার মধ্যে নামাজি হচ্ছে 1 কোটি, মানে 3 কোটি নামাজি নয়, মানে ইসলাম পাত্তা দেন আর কি। 3 কোটি বাদ, হাতে রইলো 1 কোটি যারা জুম্মার নামাজ পড়ে আর কি। এই 1 কোটির মধ্যে 2% লোক ওই কালো ব্যাচটা পড়েছে, বাকিরা কেউ কালো ব্যাচ পড়েনি, আমাকে পাত্তা দেয়নি। আচ্ছা, ও কার কাছে দোয়া চাইছে? মানে ও যদি মনে করে ওই এয়ারপোর্টের মসজিদটা ভালো নয়, ওই সরিয়ে দেওয়াটা ভালো নয়, তাহলে ও তো কোর্টে যাবে নাকি, ভারতীয় আদালতে যাবে। ভারতীয় আদালত যে কোনো ক্ষেত্রে সংবিধানের 25 ধারা থেকে 29 তারিখ বলেছে সংখ্যালঘুদের অধিকার কিছু বিঘ্নিত হলে আদালতের দ্বারস্থ হতে পারে। তো আল্লাহ দ্বারস্থ হয়েছে কেন? ও মসজিদে গিয়ে দোয়া করতে পারে আল্লাহর কাছে, এই তোমরা সব দোয়া করো, আল্লাহ সব এসে ওই ওই সে পাখি আছে না, সেই পাখি পাঠিয়ে দেবে, সেই পাখি সবাইকে খুবড়ে খুবড়ে খেয়ে দেবে। আবাবিল পাখি, ওই মনে হচ্ছে আবাবিল পাখি না আমার কিছু, এরকম লাভ কি? আসলে লোককে গরম খাওয়াচ্ছে। সেই হুমায়ুন কবির বলেছিল না, এদেরকে সহজেই গরম খাওয়ানো যায়, সে গরম খাওয়াচ্ছে বছর। কিন্তু হুমায়ুন কবির কিন্তু আমাদের কথা শুনেছি, এই বলো। আমি 10-12 দিন ধরে টানা বলে যাচ্ছি যে যদি কোনো মসজিদ রাষ্ট্রীয় নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে, সুরক্ষাকে বিঘ্নিত করে, প্রয়োজনে মসজিদ ভেঙেও দেওয়া যায়, সরিয়েও দেওয়া যায়। মন্দিরের ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য, অন্য ধর্মের ক্ষেত্রে, গির্জার ক্ষেত্রে, গুরুদুয়ার ক্ষেত্রে একই নীতি। এমনকি তোমার আমার বাড়ি রাষ্ট্রের প্রয়োজন হলে ফ্লাইওভার করা বা অন্য কোনো কিছু প্রয়োজন হলে ভেঙে গুড়িয়ে দেবে, ক্ষতিপূরণ দিতে পারে। একটু জমি জায়গা নিয়ে নিচ্ছে না রাস্তা করার জন্য, জমিও নিচ্ছে তো, তোমার জমি আমার জমি নিয়ে নিচ্ছে না, যে রাস্তার অধিকার এটা। যদি মানছি না, কেটে পড়ো, পশ্চিমবঙ্গ থেকে কেটে পড়ে ভারতও রাখা যাবে না। এই পাকিস্তানটা আছে না, ওকে দেখতে খুব ভালো, পাকিস্তান চলে যাক, মাথায় টুপি দিয়ে পাকিস্তান ঘুরে বেড়াবে। মানে এমন এনাদের মন্তব্য যে এয়ারপোর্ট সরিয়ে দিতে হবে কিন্তু মসজিদ সরানো যাবে না। কত বড় উদ্ধত্ত! শুধু এইটুকু বলার জন্য জেলে ঢোকানো উচিত। আচ্ছা, ওরা একটা কাজ করতে পারে। আমি তো এইমাত্র টিভিতে বললাম, এটা তোমার চ্যানেলে বলে দিই, এটা বিশাল ব্রেকিং কিন্তু, যে আমি শুভেন্দু অধিকারীর কাছে একটা প্রপোজাল দেবো, শুভেন্দু অধিকারীর কাছে। আর মুসলমান যারা উদারনীতি লোক, যারা রাষ্ট্রবাদী হোক বা জাতীয়তাবাদী হোক, উচ্চশিক্ষার হোক, প্রগতিশীল হোক, সেই মুসলমানদের কাছে, আমি দাড়ি টুপিওয়ালার লোকদের কাছে বলছি না। দাড়ি টুপিওয়ালার লোকদের মধ্যে অনেকে ভালো আছে, সংখ্যাটা বড় কম, ওই জন্য ওদের দিয়ে কোনো ধারণা হয় না। তাদের কাছে অ্যাপিল করবো, জুম্মার নামাজ মুসলমান পুরুষদের যেমন পড়ার অধিকার আছে, মুসলিম নারীদেরও পড়ার অধিকার আছে। মক্কা মদিনা থেকে আরম্ভ করে ইরাক, ইরান, আমি দুবাই গিয়ে বেড়াতে গিয়েছিলাম, দেখলাম একই মসজিদে জুম্মার নামাজ, শুক্রবারের নামাজ ছেলেরাও পড়ছে, মেয়েরাও পড়ছে, দুটো আলাদা সারিতে। একটা পাঁচিল দেওয়া আছে দুটো সাইডে, মসজিদের দুটো সাইডে আলাদা পড়ছে, সবাই একসাথে যখন বেরোচ্ছে একসাথে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গে নয় কেন? সিদ্ধিগুলোদের গোলামের জন্য মহিলাদের এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে কেন? তাই এয়ারপোর্টের মসজিদটা যে নতুন তৈরি হবে, ওটা কিন্তু হেভি তৈরি করতে হবে, হেভি। শুভেন্দু অধিকারী বলছি, দাদা একটুখানি পয়সা করে দিন, ভালো জায়গা দিন, তারপরে আমরা সব কালেকশন করে টাকা শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেবো, তুলে দিয়ে সুন্দর একটা মসজিদ হবে। সেই মসজিদটা স্থানান্তরিত করে করা হবে। সেই মসজিদে নামাজ পড়তে যাবে কারা? সিদ্দিকুলার না, সিদ্দিকুলার বউ যাবে, মহিলাদের মসজিদ হবে ওটা। কাদের মসজিদ? ইসলাম রক্ষিত হবে। শুভেন্দু অধিকারী এখন ইসলাম রক্ষার দায়িত্ব নিয়েছে। ইসলামে মুসলমান সমাজে গুন্ডা বদমাশ টাইট করে দিয়েছে, ওটা ইসলাম রক্ষা। এই খারিজি মাদ্রাসায় বাচ্চাদের সর্বনাশ করা হচ্ছিল, সেইগুলোকে সরিয়ে যদি আধুনিক করা হয়, সেগুলোকে যদি ভালো আধুনিক সিলেবাস দেওয়া হয়, বাচ্চারা 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত যদি আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক হয়, লাভ কাদের? আগামী প্রজন্মের মুসলমানদের লাভ। তাহলে ইসলাম রক্ষার দায়িত্ব কে নিয়েছে? আমাদের দিব্যেন্দু শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে ভালো কাজ করলো তো। এছাড়া মুসলমানদের গুন্ডামি মস্তানি বন্ধ করে দিয়েছে। মুসলমান সমাজে যারা ধর্মতন্ত্র চালায় আর গুন্ডাতন্ত্র চালায়, দুজনকে টাইট করে দিয়েছে। লাভ হয়েছে কাদের? আমাদের মতো মুসলমানদের। আর আমাদের মতো মুসলমানটাই মুসলমান। পৃথিবীতে যুগে যুগে কালে কালে শিক্ষিত মধ্যবিত্ত উচ্চ মেধার উচ্চ ধীসম্পন্ন ব্যক্তিরাই তার কমিটির নেতৃত্ব দিয়েছে। আর মুসলমান সমাজের নেতৃত্ব দিয়েছে কারা? ওই সিদ্দিকুলারা। ও দেখছে আমার টিআরপিটি একটু কম, কেউ পাত্তা দিচ্ছে না তেমন। ওয়াকাব নিয়ে কত খাটলাম, দাঙ্গা একটা ভালো করে হলো না, শুধু সাবসের গছের দাঙ্গা হলো, মোটা খারাপ। ও চাইছে এই
কালো ব্যাচ পরে কোনো মুসলমান বাড়াবাড়ি করে ফেলবে, এই কারটা মসজিদ মনে আছে তো, পিটিয়ে লাল করে ডেড বডি, বেশ কিছু লোকের ডেড বডি পড়ে যাবে, তখন আমি মুসলমানদের নিয়ে পলিটিক্স করবো, জামাতি বলে বা হিদ করবো। শকুন বসতে গেলে শকুন যে দেখে কখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কখন ডেড বডি পড়বে রে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ডেড বডির জন্য অপেক্ষা করে। যেই ডেড বডি পড়লো রে, মরা গরু পড়লো, ধুম সু করেছে, খুবড়ে খুবড়ে মাংসগুলো খেলো। এটা শকুনের কাজ, এরা হচ্ছে শকুনের মতো। কখন দাঙ্গা হাঙ্গামা হবে রে, কখন ধর্ম টর্ম হবে রে, মানুষ তো ধর্ম ভুলে যাচ্ছে রে, লাগিয়ে দে, লাখ বেল কি লাখ। কাজ শুভেন্দু অধিকারী এদেরকে গ্রেপ্তার টেপ্তার যদি করে ভালো হয় একটু, আর কি লাভ হয় একটু, বলুন। স্যার এই যে আপনি মাদ্রাসা বললেন, মাদ্রাসা প্রসঙ্গে বলবো, আমরা দেখলাম উত্তর চব্বিশ পরগনার হারোয়ার কালিকাপুর একটি মাদ্রাসা থেকে উদ্ধার হলো অনেক টাকা আর সোনার গয়না। জানা যাচ্ছে সেই মাদ্রাসাগুলোই নাকি দেশ বিরোধিতার পাঠ চলতো, এমনকি মগজ ধোলাই হতো রীতিমতো। তুমি মুসলমানদের অসম্মান করছো, সিদ্দিকুল্লাহকে বলে দেবো একদম, খালি সব উল্টো পাল্টা কথা। তোমার কি মনে করে সত্য চারিদিকে মুসলমানদের বাঁচতে দেবে না তোমরা সব? খারিজি মাদ্রাসা কত বাইরে থেকে টাকা নিচে খেত, তোমরা বন্ধ করে দেবে? বিদেশি টাকা আনতে গেলে ভারত সরকারের অনুমোদন নিতে হয়, জানো তো? ও নেবে না, আইডুবি নিয়ে যে চুরি করবে না একটু। চারিদিকে এই যে মিশনগুলো তৈরি হচ্ছে, চুরির আড়ত। আমি একটা মাদ্রাসার টিআইসিকে চিনি, সরকারি মাদ্রাসা টিআইসি, ওই কলকাতার তৌসিয়াতে। সে করেছে কি, তার মাদ্রাসার 10টা কম্পিউটার আর 20টা ফ্যান খুলে নিয়ে সে একটা এরকম মিশন করেছে, এই খারিজি মাদ্রাসা খুলেছে, সেখানে কি লাগিয়ে দিয়েছে। আমার কাছে নথি প্রমাণ আছে, তাকে কি গ্রেপ্তার করবো? কেউ করবে না। ফলে এই যে বিদেশি টাকা আসছে, সেই টাকাতে অনেক কিছু করা যায়। কাউকে মারা করার জন্য টাকাটা কাজে লাগতে পারে তো, আর কি পেয়েছে, টাকাগুলো কাজে লাগাবে না? মৌলবীরা একটু লুটে পুটে খাচ্ছে, তোদের এসে যাচ্ছে রে। শুভেন্দু অধিকারী খালি কি মনে করেছে কি মুসলমানদের চুরি করে খেতে দেবে না একটু? শুধুমাত্র পার্থ খালি চুরি করে খাবে, পার্থ অনুব্রতরা চুরি করে খাবে, আর মুসলমানরা চুরি করে খাবে না? মৌলবীরা মাথায় টুপি দিয়েছে বলে কি চুরি করবে না? ওখানে চুরি হয়। খারিজি মাদ্রাসা 3 ধরনের লোক চালায়। একটা হচ্ছে প্রকৃত সৎ লোক, কিন্তু বোঝে না তারা কোনটা ভালো কোনটা মন্দ বোঝে না। একটা অংশের যারা চালায় তারা এতটা অন্ধ, তারা বুঝতে চায় কিন্তু এত ধর্মান্ধ তাদের চোখ খোলেনি, তারাও চালায়। আর একটা অংশের লোক আছে যারা বিদেশি টাকা বা জাকাতের টাকা চুরি করার জন্য খারিজি মাদ্রাসা চালায়। কিচ্ছু ভালো লক্ষ্য নেই মোটিভ। কি পড়ে বাচ্চারা? কোরআন হাদিস ফেকা, তার মানে জানে না কেউ, কিচ্ছু জানে না। কোরআন রিডিং করতে পারে মাত্র। আচ্ছা, রিডিং করে তুমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ বললে, চুং চাং চিং চিং চুং, লাভ কি হলো? শিক্ষা হলো? তোমার সামনে আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ বলবো, তুমি কি শিখতে পারবে? সেরকম কোরআন ওরা পড়ে, কিন্তু কোরআনে মানে জানে না এবং ভুলভাল পড়ে, উচ্চারণ ভুল। তো সেই শিক্ষা নিয়ে মুসলমানদের লাভ কি? লাভ হচ্ছে ওই যারা মাদ্রাসা চালাচ্ছে তাদের লাভ। তারা 1 কোটি আনে, 20 লাখ খরচা করে 80 লাখ পকেটে। এবার এই কাজ করতে গিয়ে কোনো সন্ত্রাসী গ্রুপ, নোংরা গ্রুপ কোনো শর্ত দিয়ে টাকা পাঠাচ্ছে, তার কোনো গ্যারান্টি নেই তো যে তোদের বাচ্চাদের এই শিক্ষা দীক্ষা দে। তোমার নাম কি? পল্লবী, পল্লবী হিদু, ওকে হয় কোরআন তেলাওয়াত করে ইসলামে নালে মেরে দে, না লাভ জিয়াদ করে বিয়ে করে ফেল ওদেরকে, সব পল্লবীদের মোল্লা ছেলেদের বিয়ে দিয়ে দে। এই জন্য টাকা দিচ্ছে না তো। আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করেছি, পয়েন্টটা তো দিয়েছি। এমন ঘটনা তো আফগানিস্তান পাকিস্তানে ঘটেছে। মাদ্রাসার ছাপ ছেলেরাই তো বলে তালিবান হয়েছিল। ওদের দোষ দিচ্ছে না, ওরা বাচ্চা ছেলে, ওরা মিসগাইডেড। একটা কাঁচা মাটিকে তুমি যেমন করতে চাইবে তেমনই হবে। কুকুরের ছবি মাটি দিয়ে করতে পারো, আবার নেতাজি সুভাষচন্দ্র বসু করতে পারো। তবে তোজোর কুত্তা বলিনি, কিন্তু ওটা বামেরা বলেছিল। তোজোর কুকুর কে? নেতাজি। বামেরা বলেছিল, আমরা বলি না, আমরা তার পুজো করি। আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গা, যে এরা কেমন পড়াচ্ছে, কি পড়ছে না পড়ছে জানতে হবে না? আর তোমার বা আমার পরিবারে যারা, তাদের 6 থেকে 14 বছর পর্যন্ত যাদের সন্তান আছে, তাদের তো আধুনিক শিক্ষা নেওয়ার অধিকার, রাইট টু এডুকেশন একটা বলা আছে। ফলে আমার পরিষ্কার প্রশ্ন, শিক্ষা, ধর্মীয় শিক্ষা নিক, তার ইচ্ছা, কিন্তু তার জন্য তার পরিক্রমে খাওয়া, জীবনে প্রতিষ্ঠিত হওয়া বন্ধ করা যাবে না। তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক হতে হবে, তাকে পাইলট হতে হবে। কেন খারিজি মাদ্রাসার ছেলেরা এই সুযোগ থেকে বঞ্চিত হবে? কেন তারা শুধু ইমাম আর মুয়াজ্জিম হবে? তার তো পূর্ণ অধিকার ছিল, ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, অধ্যাপক হওয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার, পাইলট হওয়ার, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার পূর্ণ অধিকার ছিল। সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হবে কেন? এইটা ক্লিয়ার করুক। এবার ওই ছেলেরা যদি আধুনিক শিক্ষা নেয়, ধর্মশিক্ষা নিক না। যেমন আরব দেশে কোনো মাদ্রাসা নেই, সৌদি আরবে একটা মাদ্রাসা নেই, আগে ছিল। এই খারিজি মাদ্রাসার নামে শুধু ধর্মশিক্ষার জন্য কোনো কেন্দ্র নেই। ওদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় 3 জায়গা থেকে ধর্মশিক্ষার কোর্স আছে। তুমি কোনটা নেবে? তুমি ধর্মের, যেমন আর্টস, কমার্স, সায়েন্স আমাদের আছে, ওদেরও তেমন আছে। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস নেবে নাকি আরবি ল্যাঙ্গুয়েজ নেবে? যেমন আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা, এরকম নেবে। ওইভাবে ধর্মশিক্ষা হয় না, ধর্মশিক্ষা নেবে। ধর্মশিক্ষা একটা MA পাঠ করা হয় ধর্মশিক্ষা।
এইরকম আছে, আমাদের মতো ওই খারিজি মাদ্রাসা নেই। ফলে আমাদের বাচ্চারা যে খারিজি মাদ্রাসাগুলো আছে তার ছানবিন করা হোক, তার অর্থের সঙ্গতিগুলো দেখা হোক, সেখানে সিলেবাস আধুনিক দেওয়া যায় কিনা দেখা হোক। যদি আধুনিক সিলেবাস না দেওয়া যায়, সম্ভব যদি না হয়, তাহলে সকালবেলা তারা খারিজি মাদ্রাসায় চালায়, বেলা 10টা থেকে তারা আধুনিক স্কুলে পড়তে যায়, একই বাচ্চা দুই জায়গায় পড়বে, সন্ধ্যেবেলা আবার ফিরে এসে ওখানে থাকবে, খারিজি মাদ্রাসা থেকে কোরআন হাদিস পড়বে, তাদের তো উন্নত মানের কোরআন হাদিস পড়তে হবে। না ধর্মীয় শিক্ষা, না প্রাথমিক শিক্ষা, হাঁসঝাড়ু হয়ে গেল, কোনো কাজের কাজ হলো না, এটা কোনো মূল্য হতে পারে না। ধন্যবাদ। এমনকি স্যার এরকমটাই জানা যাচ্ছে যে খারিজি মাদ্রাসাগুলোর সাথে বাংলাদেশি রোহিঙ্গাদের যোগ রয়েছে, যারা মানে ওই বাংলাদেশিদেরকে মানে ঠাঁই দিচ্ছে না, ভারতীয় নাগরিকত্ব দিচ্ছে, মানে নকল ডকুমেন্টস দিয়ে এদিক ওদিক কর্মসংস্থান দিচ্ছে, কিন্তু বাংলাদেশিদেরকে রোহিঙ্গাদেরকে নকল ডকুমেন্টস। রোহিঙ্গারা মায়ানমার থেকে আসে, ওরা 500 জন ডুবে মারা গেছে, জানো সব? মায়া নেই, দয়া নেই, ওরা গরিব তো, ওদের মায়ানমার থেকে মেরে তাড়িয়েছে, মুসলমান ওদেরকে রক্ষা করতে পারে তো। সিদ্দিকুল্লাহ গিয়ে রোহিঙ্গাদের খাওয়া দাওয়া থাকা শোনা, তাদের ঘরের মেয়েদের সাথে নিজের ছেলের বিয়ে দেওয়া, হ্যাঁ এইসবগুলো কাজ, বা তাদের ছেলেদের সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়া, এইসব কাজগুলো করতে পারে তো, বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারে তো। জামাতিগুলো বা হিন্দু করে বসে থাকতে হবে সারাক্ষণ ধরে। এই দায়িত্ব তো মুসলমানদেরই দায়িত্ব, এই দায়িত্ব পালন করুক, সমাজটা বাঁচুক। ধন্যবাদ। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।